রাজনীতির মঞ্চে এখন নতুন কণ্ঠস্বর এবং সেটি স্পষ্ট। তুরস্ক আর নীরব দর্শক হয়ে থাকছে না, বরং খেলার ছক পাল্টে দেয়া এক পাকা খেলোয়াড় হয়ে উঠেছে। প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় এখন পাল্টে গেছে। সুবহানাল্লাহ, মিলে গেছে মোহাম্মদ কাসেমের আরও একটি স্বপ্ন। মোহাম্মদ কাসেম বলেন, 28 ফেব্রুয়ারি 2017 সালের স্বপ্নে আমি দেখি যে তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি একটি শক্তিশালী ভাষণ দেন এবং খারাপ বাহিনীর বড় কিছু ব্যক্তিরা এইসব দেখে রাগান্বিত হন। তারা বলেন যে এই লোকটা বিপজ্জনক। এই সব ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারবে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক, এবং সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরও বেশি বিপজ্জনক হবে। অন্য ব্যক্তিটি বলেন, তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন। অন্য ব্যক্তিটি বলেন, তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন। অন্য ব্যক্তিটি বলেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন। যাই হোক না কেন, এই ক্ষমতা পাওয়া থেকে তাকে আমাদের থামাতেই হবে, অন্যথায় সমস্যা আমাদের জন্য তৈরি হবে এবং আমাদের মাসিহের জন্য একটা পথ প্রস্তুত করা হবে। তখন আমি পিছনে ফিরে দেখলাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। এই জন্য আমার মনে হয়েছিল খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটবে। বিস্তারিত জানতে ভিজিট করুন mohammedkasim.bangla.com।